আসসালামু আলাইকুম। এখন আমি আছি মিরপুর ১০ নম্বর মেট্রো রেল স্টেশনে। আজকে আমি যাচ্ছি একটি সুন্দর জায়গায়। ঢাকার মধ্যে মাইন্ড রিফ্রেশ করার মতন সুন্দর একটি জায়গা। জায়গাটি হচ্ছে উত্তরা দিয়াবাড়ি কায়াকিং। এখন আমি আছি ঠিক মিরপুর স্টেশনের ভিতরে। মিরপুর ১০ নম্বর মেট্রো রেল স্টেশনে বরাবর এরকম মানুষের ভিড় থাকে। এখন আমি টিকিট কাটবো, দেন চলে যাব দিয়াবাড়ি। আমার টিকিট কাটা শেষ। এখন আমি তৃতীয় তলায় চলে যাব, যেখান থেকে আমার মেট্রো রেলে উঠতে হবে। মেট্রো রেলের ভিতরে যে ভিডিও করা নিষেধ আছে সেটা আমি আসলে জানতাম না, আমাকে নিষেধ করা হয়েছে। পরে আমি আর ভিডিও তেমন করি নাই, আমি এখান থেকে ভিডিও খুবই শর্ট নিয়েছি। ফাইনালি মেট্রো আসছে এবং আমি ভিতরে উঠব, আর আমি হচ্ছে উত্তরা সেন্টারে নামবো। ভিতরে ঢুকে কোনো বসার জন্য সিট পাইনি, তবে দুই পাশে সুন্দর যে দৃশ্যগুলো সেগুলো দেখতে খুব ভালো লাগতেছিল, এই জন্য আর বসার জন্য কোনো তাড়া ছিল না। দুই পাশের ভিউগুলো এত সুন্দর দেখতেছিলাম, মনে হচ্ছে যে আমার দেশের মাটিতে আমি নাই, এটা হচ্ছে সিঙ্গাপুর না কোন দেশে আমি জানি না, যে এত সুন্দর সুন্দর ভিউ, নদী নালা, তারপর হচ্ছে দুই পাশে সবুজের সমাহার খুব ভরপুর ছিল। আর দুই পাশে মানে যে বিল্ডিংগুলো দেখাচ্ছে, মনে হচ্ছে যে এই বিল্ডিংগুলো এত সুন্দর সাজানো গোছানো কীভাবে, মনে হচ্ছে যে সিঙ্গাপুরে আমরা যেভাবে ভিডিও দেখে থাকি, যেখানে বিল্ডিংগুলো খুব শৃঙ্খলা এবং সাজানো গোছানো থাকে, সেরকমের সাজানো গোছানো। ফাইনালি আমি চলে আসছি দিয়াবাড়ি। এখন আমি যাব কায়াকিংয়ের ভিতরে। নৌকার কাছে চলে আসলাম। এখন আমার টিকিট কাটতে হবে। টিকিটের দাম হচ্ছে ১০০ টাকা। ৩০ মিনিটের জন্য আমি চালাইতে পারবো নৌকাটি। আর এটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, কারণ ৩০ মিনিটে এখান থেকে ওই মাথায় যাইতে আর আসতে ৩০ মিনিট শেষ হয়ে যাবে। আর যদি আমি ১ ঘন্টার জন্য নিই তাহলে আমাকে গুনতে হবে ২০০ টাকা। এখন আমি নৌকা চালানো শুরু করব। একদম এখান থেকে চালাইতে চালাইতে শেষ মাথায় চলে যাব। শেষ মাথায় যাইতে আমার হয়তো ১০ থেকে ১২ মিনিট লাগবে। আর একটু বাতাস আছে, সেজন্য আসলে উল্টো বাতাসটা, এই জন্য যাইতে একটু সময় লাগে। আর শেষ মাথার দিকে যায়া যদি মেট্রোর দিকে তাকাই, মেট্রো রেলে তাকালে মনে হচ্ছে যে অপরূপ এক সুন্দর দৃশ্য। আর এখানের পানিটা খুব নিট অ্যান্ড ক্লিন, আমি আগে বলেছি। আর এটা মনে হচ্ছে যে সাগরের যে ঢেউ, যেভাবে বাতাসে এখানে ঢেউ ছিল অনেক। এদিকে দেখা যাচ্ছে রাজাহাঁস, তারা তো জোড়ায় জোড়ায় সাঁতার কাটতেছে। আর আমি শুধু একা নৌকা। এদিকে দেখা যাচ্ছে তারাও ছবি তুলতেছে, তারাও দুইজন। আমি শুধু একাই নৌকা বাঁধছি আর মানুষের দৃশ্য কার্যকলাপগুলো দেখতেছি। ওই যে দেখা যাচ্ছে মেট্রো রেল যাচ্ছে মিরপুরের দিকে। আর আমারও সময় শেষ। এখন আমি কিনারে যাব, তাদের নৌকা বুঝাই দিতে হবে, আমার সময় প্রায় শেষ। নৌকা বাইচ তো শেষ। এখন আসছি আমি একটা চরকা, না নৌকা কি বলে আমি বুঝতে পারছি, নৌকার মতন দেখতে, কিন্তু এটা ধোলে অনেক উপরে উঠা যায়। কিন্তু যাদের আমি বলতেছি যাদের হাড় দুর্বল এবং খুব ভয়, তারা কখন এটায় উঠবেন না, কারণ এটা যখন অনেক উপরে উঠে তখন নিচের দিকে যেভাবে ঢেউ দিচ্ছে, মনে হচ্ছে আমার পরাণ এখানে বাইরেই যাবে। আমি আসলে খুবই ভয় পাইছিলাম আর মজাও পাইছি। কিন্তু এখানে আসলে মনে করি যাদের খুবই ভয় তারা কখন উঠবেন না। আর এখানে ওঠার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমি চিৎকার করতেছিলাম, হাসতেছিলাম, ভয় পাচ্ছিলাম, মজাও লাগতেছিল, মানে মিলে জিলাইয়া সব কিছু আর কি একটা হজাবর হয়ে গেছিলো। এখানে এসে আমার রিয়াকশনগুলো দেখেন, আমি ক্যামেরা ঠিক করে রাখতে পারতেছিলাম না, যে আসলে মানে ধরে রাখবো নিজেকে না ক্যামেরা ধরে রাখবো। আমি আসলে অবশেষে ক্যামেরাটা কোন দিকে চলে গেছে আমি দেখতে পাই না, আমি নিজেকে কন্ট্রোল করে রাখছি যাতে আমি পড়ে না যাই। এখন আসছি আমি দোলনা খাইতে। আর দোলনার টিকিট নিচ্ছে ৫০ টাকা। এটা আমার বেশি ভালো লাগে না, খুব আস্তে আস্তে ঘুরতেছিল, আর এটা খুব বাচ্চারা উঠতে পারে। আর এখানে কতক্ষণ পরে দেখতেছিলাম আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার ঠিক করে দিচ্ছিল, মানে তাদের ইলেকট্রিসিটির সমস্যা ছিল, তারা ঠিক করতেছিল। আর এরকমই নর্মালভাবে ঘুরতেছিল, তবে মোটামুটি ভালোই লাগছে। আমার কাছে তার থেকে বেশি মজা লাগছে নৌকা বাইচটা। আমি নৌকা অনেক দিনের পর বাইছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখানে এসে আপনারা এরকমের দোলনা ঘুরতে পারবেন। তারপরে আর একটা ওই যে পাশে দেখাচ্ছিলাম ওইটায় উঠতে পারবেন, নৌকা বাইচ দিতে পারবেন। পাশাপাশি রেস্টুরেন্ট আছে একটু নদীর মাঝখানে, মানে খালটা, ওই খাল বিল যাই বলেন, ওইটার ভিতরে ভাসমান একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। ওভারঅল আমার এখানে খুব ভালোই লাগছে। আপনারা যারা ঢাকার ভিতরে বোরিং ফিল করেন,
অনেক টায়ার্ড হয়ে গেছেন, গাড়ি হর্ন এবং জীবন নিয়ে হতাশ, কারণ আবেদ আলী কাক্কু তো এখন জেলখানায়। এখন আর তার প্রশ্ন ফাঁস করতে পারবে না, কীভাবে বিসিএস ক্যাডার হবেন সেটা নিয়ে চিন্তা না করে আপনারা এখানে ঘুরতে আসেন, অবশ্যই ভালো লাগবে।